প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে দশম শ্রেণীর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি অ্যাসাইনমেন্ট নম্বর 5, অর্থাৎ এটি 5 নম্বর অ্যাসাইনমেন্ট এবং এই অ্যাসাইনমেন্টটি ষষ্ঠ অধ্যায় থেকে নেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অধ্যায়ের নাম হবে টাইমার। ঠিক আছে, তো আমরা অ্যাসাইনমেন্টের নামটি এখানে দেখতে পাচ্ছি। অ্যাসাইনমেন্টের নাম আমাদের দেওয়া আছে যে টাইমারের কার্যপদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে টাইম ও অ্যাডজাস্টিং পদ্ধতি ব্যাখ্যা করুন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমরা যদি 4 মার্ক পেতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে। লক্ষ্য করে দেখো, এখানে 4 মার্ক পেতে হলে আমাদেরকে উদাহরণসহ টাইমারের সংজ্ঞা সঠিকভাবে লিখতে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদাহরণসহ টাইমারের সংজ্ঞা সঠিকভাবে দেখে নেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি বইয়ের দিকে একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো টাইমারের যে অধ্যায়, এটা তোমরা ষষ্ঠ অধ্যায়ে পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে লক্ষ্য করে দেখো, আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব যে তোমরা মূলত কোনটুকু অংশ লেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে যে আমাদেরকে প্রথমে বলা হচ্ছিল যে টাইমারের সংজ্ঞা উদাহরণসহ লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আগে প্রথমে লিখবা টাইগারের সংজ্ঞা। আমি তোমাদের দেখে দিই এখানে, এই যে দেখো, এই কথাটুকু তোমরা ক্লিয়ার করে লিখবা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এতটুকু তোমাদেরকে লিখতে হবে। কি, বৈদ্যুতিক বা যান্ত্রিক শক্তি দ্বারা চালিত যে ডিভাইস সক্রিয়ভাবে সময়ের প্রেক্ষিতে বৈদ্যুতিক বর্তনীর একাধিক অংশকে পর্যায়ক্রমিক চালু ও বন্ধ করে তাকে টাইমার বলে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো আমাদের টাইমারের সংজ্ঞা। এখন তোমরা উদাহরণ হিসেবে মূলত কোন অংশটুকুকে লিখবা। যেমন লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু তোমরা এই যে এই অংশটুকু এখান থেকে লিখবে। তারপরে হ্যাঁ, লেখার পরে এই যে লক্ষ্য করলে দেখবে তোমরা প্রথমে যে কথাগুলো দেওয়া ছিল, তো আমরা এই অংশটুকু, এই যে টাইমারের আগ পর্যন্ত যেটুকু ছিল, অর্থাৎ এই যে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেখিয়ে দিই, এই যে এই অংশটুকু লিখবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এতটুকু যদি তোমরা লিখতে পারো তাহলে অবশ্যই 100% শিওর তোমরা এখান থেকে ফুল মার্কসটি পেয়ে যাবে। আমি যেভাবে বললাম ঠিক সেভাবে লেখার চেষ্টা করবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, একটু দেখে না ভালো করে। টাইমার হলো সময়ের প্রেক্ষিতে নিয়ন্ত্রিত এক প্রকার সক্রিয় সুইচ। ঘড়ির অনুরূপ নির্ধারিত সময় অন্তর অন্তর এই ডিভাইস পদ্ধতির বৈদ্যুতিক প্রবাহের সংযোগ ও বিচ্ছিন্নর মাধ্যমে ইউনিটকে নিয়ন্ত্রণ করে, তাই একে ক্লক টাইমারও বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এভাবে লিখবে। আমি তোমাদেরকে এবার তার পরবর্তী স্টেপটা একটু দেখানোর চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি অ্যাসাইনমেন্টের দিকে আবার একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো টাইমারের কার্যপদ্ধতি সম্পর্কে আমাদেরকে লিখতে বলা হচ্ছে। তো টাইমারের কার্যপদ্ধতি অধিকাংশ যে আমরা লিখতে পারি, অর্থাৎ তাহলে 3 দেওয়া হবে, এবং টাইমারের কার্যপদ্ধতি সঠিকভাবে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমাদেরকে 4 দেওয়া হবে। অতএব আমরা এটি লিখবো না, আমাদেরকে এটি লিখতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আমরা এই অংশটুকু বই থেকে একটু দেখার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এখানে অ্যাসাইনমেন্টের দিকে লক্ষ্য করে দেখো তাহলে আমরা একটু নিচে স্ক্রল ডাউন করে আসলে টাইমারের যে কার্যপদ্ধতি এটাও কিন্তু দেখতে পাবো। লক্ষ্য করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ টাইমারের যে কার্যপ্রণালী, তা আমাদেরকে মূলত এই অংশটুকু লিখতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে এইটুকু লেখার পরে তারপরে তোমাদেরকে এই যে এখানে কিছু কথা আছে সেগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো, এই অংশগুলো তোমরা সুন্দর করে তোমাদের খাতায় লিখতে হবে। হ্যাঁ, এভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে আমি তোমাদেরকে 100% গ্যারেন্টি দিতে পারি এখান থেকে ফুল মার্কসটা পেয়ে যাবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা 3য় নম্বর স্টেপটি দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এখানে লক্ষ্য করে দেখো তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদেরকে এখানে বলা হচ্ছে টাইমারের ব্যবহারের ক্ষেত্রের তালিকা 10টি সঠিকভাবে লিখতে পারলে, অর্থাৎ টাইমার ব্যবহারের ক্ষেত্রে 10টি তালিকা সঠিকভাবে লিখতে পারলে আমাদেরকে 4 মার্ক দেওয়া হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আমরা বই থেকে উত্তরটি দেখে নেওয়ার চেষ্টা করি। বইয়ে যদি তোমরা লক্ষ্য করে দেখো তাহলে 5টি পাবে, আমাদেরকে 5টি আরও লিখতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে লক্ষ্য করে দেখো তোমরা যে টাইমার ব্যবহারের ক্ষেত্র, তো এই টাইমার ব্যবহারের ক্ষেত্রে তোমাদেরকে যে কাজটি এখান থেকে করতে হবে, এখান থেকে মূলত তোমরা 5টি লিখবে। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি এবং 6টি দেওয়া আছে। সেক্ষেত্রে বন্ধুরা, তো তোমাদেরকে আরও 4টি এখান থেকে লিখতে হবে। ওই 4টি যদি 10টি লিখলে মোট তোমাদেরকে 4 মার্ক দেওয়া হবে। আর যদি তোমরা 1 থেকে 6টি লেখো তাহলে তোমাদেরকে 3 মার্ক দেওয়া হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ওই 4টি লেখার চেষ্টা করবে বই থেকে। যদি লিখতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা তার পরবর্তী স্টেপটি দেখার চেষ্টা করব।
এখানে তোমরা লক্ষ্য করে দেখো যে টাইমারের টাইম অ্যাডজাস্টিং পদ্ধতি অধিকাংশ, অর্থাৎ সঠিকভাবে যে আমরা লিখতে পারি এটি আমরা ফলো করবো না। টাইমারের টাইম অ্যাডজাস্টিং পদ্ধতি সঠিকভাবে ব্যাখ্যা করলে আমাদেরকে 4 মার্ক দেওয়া হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এই প্রশ্নের উত্তরটুকু দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে লক্ষ্য করে দেখো টাইমারের টাইম অ্যাডজাস্টিং পদ্ধতি এখানে দেওয়া আছে। তো তোমরা এখান থেকে সুন্দর করে এই অংশটুকু লিখবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? যদি এইভাবে লিখতে পারো তাহলে আমি 100% শিওর তোমরা কিন্তু এখান থেকে ফুল মার্কসটি পেয়ে যাচ্ছ। আমি তোমাদের আরও ক্লিয়ার করে দেখিয়ে দিই। এই যে দেখো, লক্ষ্য করে তোমাদের এখান থেকে সুন্দর করে এই অংশটুকু লিখতে হবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এইভাবে লিখলে তোমরা এখান থেকে ফুল মার্কসটি পেয়ে যাবে। তো আজকে এখান থেকেই পরবর্তী সপ্তাহে আবারও অন্য একটি অ্যাসাইনমেন্ট তোমাদের নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আরেকটা কথা বলে রাখি, ভিডিওটি যদি লাইক না দিয়ে থাকো অবশ্যই একটি লাইক দিয়ে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখলে তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।